আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে আসলে আমরা হাঁস পালন করতে গিয়ে কি হাঁস, কোন জাতের হাঁস, কেমন হাঁস পালন করব, এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে এবং যার কারণে আমরা লাভবান হতে পারি না। তো আজকের থাম্বনেল অনুযায়ী অ্যানিমালস 424 আপনাদের মাঝে খুবই সুন্দর একটি হাঁসের জাত, যেটা আপনাদের সবারই চেনা হলেও অনেকেরই আবার এর মধ্যে অচেনা। বন্ধুরা, আমরা গবাদি পশু পালন করি এখানে দুই ভাগে বিভক্ত। যেমন কেউ বা পালন করি শখের বশে, কেউ বা একটু পালন করি একটু অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্যে বা সংসারে হাল ধরার জন্যে, যেটা আমরা এক কথায় বলি খামার আকারে। তো আসলে ছোট্ট একটি খামার আকারে হাঁস পালন করতে গেলে আমাদের কোন জাতের হাঁসটিকে বেছে নিতে হবে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো বন্ধুরা, আজকের টপিকে যে হাঁসটি থাকছে থাম্বনেল থেকে হয়তো বা আপনারা বুঝেই গেছেন যে আজকের হাঁসটি হচ্ছে ব্ল্যাক হোল হাঁস বা কালো জাতের হাঁস। আসুন এই হাঁস সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নেই। হাঁসটির বৈশিষ্ট্য এবং উৎপত্তি। ব্ল্যাক হোল হাঁস মূলত বাংলাদেশের দেশি হাঁসের একটি উন্নত জাত। কৃষি গবেষকরা দেশি হাঁসের মধ্যে থেকে বেছে নিয়ে প্রজননের মাধ্যমে এই জাতটি তৈরি করেছেন। এর নামকরণ করা হয়েছে কালো পালক ও আকর্ষণীয় চেহারার কারণে। এই হাঁসটির প্রধান বৈশিষ্ট্য হিসেবে দেখা যায় রং সাধারণত গভীর কালো এবং কিছু হাঁসের গলায় বা ডানায় সাদা দাগ থাকে। এরা পরিবেশের সাথে দ্রুত মানিয়ে নিতে পারে। গৃহপালন, মুক্তচারণ এবং খামার উভয় পদ্ধতিতে সহজে পালনযোগ্য। এই ছিল হাঁসগুলোর বৈশিষ্ট্য। এবং এখন আমরা দেখব যে উৎপাদন ক্ষমতা, ডিম এবং মাংসর দিক দিয়ে কিরকম। ব্ল্যাক হোল হাঁস বছরে গড়ে 180 থেকে 200টি ডিম দেয়। তো ডিম দেওয়ার পার্সেন্টেজটা অনেক অনেক বেশি। প্রতিটি ডিমের ওজন প্রায় 60 থেকে 65 গ্রাম। এদের ডিমের খোসা সাধারণত সাদা বা হালকা নীলচে রঙের হয়। মাংসের ক্ষেত্রেও এরা যথেষ্ট লাভজনক। প্রাপ্তবয়স্ক হাঁসের ওজন প্রায় 1.5 কেজি থেকে 2.5 কেজি পর্যন্ত হতে পারে। দ্রুত বাড়ে এবং দেশি বাজারে মাংস ও ডিম দুই দিক থেকে এর চাহিদা বেশ ভালো। বন্ধুরা, হাঁস যে জাতেরই হোক না কেন, সব হাঁসের চাহিদা রয়েছে। তো আপনাকে দেখতে হবে যে আসলে কোন হাঁসটা বেশি ডিম দেয় এবং কোন হাঁসটা দ্রুত বাড়ে। এখন আমরা দেখব যে হাঁসটি রোগবালাই সম্বন্ধে। যে কোনো হাঁস মুরগির মতো ব্ল্যাক হোল হাঁসও কিছু সাধারণ রোগে আক্রান্ত হতে পারে, তবে সঠিক পরিচর্যা ও টিকা দিলে সহজেই এড়িয়ে চলা যায়। হাঁসের সবচাইতে যে কমন রোগগুলো আছে সে রোগগুলাই সাধারণত এই হাঁসে দেখা যায়। তো তার ভিতরে 1 নম্বর রয়েছে ডাক কলেরা, হঠাৎ মৃত্যুর ঝুঁকি বাড়ায়। 2 নম্বরে রয়েছে ডাক প্লেগ, ভাইরাসজনিত রোগ মারাত্মক হতে পারে। 3 নম্বরে প্যারাসাইট বা কৃমিজনিত রোগ, হজমের সমস্যা ও দুর্বলতা আনে। 4 নম্বরে নিউক্যাসল ডিসিজ, মুরগির মতো হাঁসকেও আক্রান্ত করতে পারে। তো বন্ধুরা, এর জন্য আপনারা যে প্রতিকারগুলো করবেন তা হচ্ছে নিয়মিত টিকা দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সুষম খাবার খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা এই হাঁসটির পালন পদ্ধতি একটু জেনে নিই। খোলা জায়গায় হাঁস ছেড়ে দিলে এরা নিজেরাই ঘাস, পোকামাকড় ও শামুক খুঁজে খেতে পারে। অতিরিক্ত খাবার হিসেবে ভাঙ্গা চাল, গম, ভুট্টা, খোল ও সবজি খাওয়ানো ভালো। নিরাপদ পানির ব্যবস্থা রাখা জরুরি, কারণ হাঁস পানি ছাড়া বাঁচতে পারে না। খামারে পর্যাপ্ত আলো বাতাস রাখতে হবে। তো বন্ধুরা, এই ছিল ব্ল্যাক হোল হাঁস সম্পর্কে সাধারণ একটি ভিডিও। তো এই ভিডিও একটি সাধারণ ভিডিওর মধ্যেই আপনারা অনেক কিছু খুঁজে পাবেন, যেখান থেকে আপনারা শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ পরিকল্পনা বা আপনি কোন হাঁসটি নিয়ে এগিয়ে যেতে চান সে হাঁস সম্পর্কে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, এরকম ভিডিও যদি আপনার ভালো লাগে তো অবশ্যই অ্যানিমেলস প্রো 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।